ইরানকে কাবু করতে যেয়ে ইসরায়েলকে সমর্থন করতে যেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে শক্তি সেটা হারিয়েছে। দেখেন, চায়না অস্ত্র পুরা ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আগামীতে ইরান যেভাবে শক্তিশালী হচ্ছে চায়নার অস্ত্র তাদেরকে সাপোর্ট দিয়ে যেভাবে তারা ইসরায়েলকে মোকাবেলা করতে চায় বা আমেরিকান শক্তিকে মোকাবেলা করতে চায় সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। দেখেন, F-25 বা F-34 যে ধরনের পঞ্চম প্রযুক্তির যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো ইরানের কাছে নেই। কিন্তু ইরান যে এর মধ্যে থেকে চায়না থেকে যে ধরনের সুবিধা নিচ্ছে বা চায়না যেভাবে ইরানকে সাপোর্ট করছে সেটা অবিস্মরণীয়। এবং ইসরায়েলের সাথে গত 12 দিনের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যে আশ্চর্যজনক আমেরিকাকে কাবু করেছে, ইসরায়েল তার জায়গায় কাবু করেছে, সেটা সব থেকে একটি গুরুত্বপূর্ণ। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে কি হতে পারে পরবর্তীতে। দেখেন, মধ্যপ্রাচ্যের একটা শান্তি স্থিতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন সেখানে আমেরিকান শক্তিগুলা এক হওয়া। এবং তারা আমেরিকান শক্তিগুলো এক হয়েছে এবং তারা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। সৌদি আরব, জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইন, এভরিথিং এক্সেপ্ট ইরান। ইরান তার যে ক্ষেপণাস্ত্রের ভান্ডার সেই ভান্ডার দিয়ে পুরো ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। তেলবাবিব, হাইফা, অন্যান্য মানে যে শহরগুলো যারা তাদের সেই শহরগুলা মূলত ইসরায়েলের যে ধরনের শক্তি, যে তাদের আকাশসীমা ভেদ করে তাদের ভূখণ্ডে কেউ আঘাত আনতে পারে না, কিন্তু সেই অবদ্ধকে সাধ্য করেছে ইরান। এখন পশ্চিমা বিশ্বগুলো চমকে যাচ্ছে চায়না প্রযুক্তি নিয়ে। দেখেন, চায়না যেভাবে যুদ্ধ বিমান, তারপর মাটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ইসরায়েলে যেভাবে হামলার যে প্রযুক্তি ইরানের আছে, সে জায়গায় যদি চীনও যদি এখানে সাপোর্ট দিয়ে যায় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে একটা অশান্তির দাবানল বেঁধে যাবে। এবং আমেরিকার শক্তি যে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এটা তার সবচেয়ে বড় প্রমাণ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এবং ভারত এখানে একটা গেম খেলছে। ভারত তারা পারছে না রাশিয়াকেও ছাড়তে, পারছে না চায়নাকেও ছাড়তে, আবার তারা পারছে না আমেরিকাকেও ছাড়তে। এই জন্য একটা বড় ধরনের একটা অর্থনৈতিক চাপও কিন্তু আছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে যারা যারা ব্রিক্সের সাথে যাবে তাদের অ্যাডিশনাল 10% শুল্ক। সুতরাং এটা একটা ভারতের উপর চাপও আছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে মিউনিসিপাল বিল যেটা আছে এটাকে নিয়েও কিন্তু একটা বেশ একটা চাপ আছে। সুতরাং ভারত এখানে যে ডাবল স্ট্যান্ডার্ড প্লে করে আসছে গত কয়েক বছর ধরে, সেটা আর তারা করার সুযোগ পাচ্ছে না। এবং ভারত সম্ভবত ইসরায়েলকে সাপোর্ট দিয়েও পাকিস্তানের উপরে যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কিন্তু তারা আরও বেশি করে সমর্থন নেবে আমেরিকার, কিন্তু সে সুযোগও তারা হারাচ্ছে। কারণ ইরানের থেকে 60% তেল কিন্তু ভারত ইরান থেকে নেয়। সুতরাং এই পুরো দক্ষিণ এশিয়ার যে একটা জিও পলিটিক্যাল যে স্টাবিলিটি যেখানে থাকার কথা ছিল সেটা কিন্তু আর থাকছে না। আস্তে আস্তে সেটার একটা পরিসমাপ্তির দিকে না যেয়ে একটা বড় ধরনের যুদ্ধের সংখ্যার দিকে যাচ্ছে। গাজা নিয়ে, ফিলিস্তিন নিয়ে ইসরায়েল কিছুটা থমকে আছে। এবং আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে নেতানিয়াহু কী ধরনের প্রস্তাব পাবেন, গাজা যুদ্ধ কি বন্ধ হচ্ছে কিনা, এবং গাজা যুদ্ধ যদি বন্ধ করে দেয় তাহলে পুরো ফুল শক্তি নিয়ে আমেরিকা ইসরায়েল আবার ইরানের উপরে হামলা করবে কিনা সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে।